এখন বাজে হচ্ছে দুপুর 12:15। আজকে আমি ভিডিও শুরু করলাম হচ্ছে অর্ধেক দিন পার হয়ে যাওয়ার পর। কেন সেটা বলছি, দাঁড়াও। কালকে রাত থেকে আমার এত বেশি শরীর খারাপ হয়ে গেছিলো, মানে ওই যে বাদামটা খেয়েছিলাম দু একটা, তাতে কেন জানি না এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো। রাত্রেবেলা তো সেরকম কিছু বুঝতে পারিনি, ঘুমিয়ে গেছে। রাত্রেবেলা যেহেতু আমি ভাত খাচ্ছি না, মনে হয় ভোর রাত থেকে প্রচণ্ড পরিমাণে গ্যাসটা মাথায় উঠে গেছে। আর মাথা ঘুমন্ত অবস্থায় মাথা ঘুম ভেঙে গেছে, এত মাথা ঘুরেছে। রাত্রেবেলা তো মাথা ঘোরা নেই, যেহেতু কটা 2টো 2:30 নাগাদ এরকম হয়েছে। শুয়ে থেকে গেছে, কিছু মানে অতটা প্রবলেম হয়নি, কিন্তু মানে এত বেশি মাথা ঘুরেছে কালকে রাতে, মানে কি বলবো তোমাদেরকে। ভোর থেকে বমি শুরু হয়ে যায়। বমি মানে সেই একবার দুবার তিনবার চারবার, 7টা পর্যন্ত আমার 4-5 বার বমি হয়ে গেছে। এমনিতে রাত্রেবেলা সেরকম কিছু খাইনি, খালি পেট। আর যাদের বমি হয় তারা খুব ভালো করে জানো খালি পেটে বমি হতে গেলে কেমন ধরনের কষ্ট হয়। 7টার সময় ঘুম থেকে উঠে আমি কেন বলে আর শুয়ে থাকতে পারিনি, এত বেশি শরীর খারাপ করছিল। মানে না আমি শুয়ে থাকতে পারছি, না দাঁড়িয়ে থাকতে পারছি, মানে এই করছিলাম। সকাল 7টার সময় উঠে পড়ে মানে একবার করে বমি করছি, গিয়ে শুচ্ছি, আবার মাথা ঘুরছে, আবার উঠে পড়ছি, যেই উঠছি আবার বমি পেয়ে যাচ্ছে গায়ে। এই যে চললো 7টা পর্যন্ত। আপনার না আর শুয়ে থাকতে পারবো না, উঠে যায়। উঠে পড়ে একটু যেন জল মুড়ি খেলাম, চাটা কিচ্ছু না, জল মুড়ি খেলাম। যেহেতু খালি পেট আছে ওই জন্য আরও বেশি হয়তো পেটটা মোচড় দিচ্ছিলো মনে হচ্ছিলো। দিয়ে পরে জল মুড়ি খেলাম, ওটাও বমি হয়ে গেল। লাস্টে মানে বিশ্বাস না, অ্যাভোমিন ট্যাবলেট দিল, যেটা বমির আটকানোর জন্য খাই। অ্যাভোমিন ট্যাবলেটটা অল্প জল দিয়ে খেলাম যাতে গাটা না গুলিয়ে যায়, ওটাতেও বমি হয়ে গেল। 8টা পর্যন্ত তো এরকম চললো, একটার পর একটা। দিয়ে বললাম না, আমার প্রচণ্ড হতা হচ্ছে, আমি ঠান্ডা জলেই স্নান করবো। মাথা তোমার বলে তুমি পাগল না কি, তুমি মাথাতে ঠান্ডা জল দাও। যেহেতু মাথাটা ঘুরছিল, গরম জল দিয়ে কোনো লাভ হবে না, ঠান্ডা জল দিয়ে মাথাতে জল দিলাম, স্নান করলাম। স্নান টান করে এত জোর কাঁপুনি দিয়ে, খালি পেটে বমি বা কিছু হতে গেলে না, তুমি জানোই যে 2-3 বারের বেশি বমি টমি হতে গেলে ঠান্ডা লাগতে শুরু করে দেয়। মানে একটার পর একটা পুজো টুজো সকাল সকালই করে নিয়েছি 8:30টার মধ্যে। দিয়ে এত বেশি শরীরটা খারাপ করছিল, আর তো আমি কিচ্ছু করতে পারিনি। আর মাসিও ফোন করে বলেছিল, মাসির আজকে ছিল হচ্ছে দাঁতে ব্যথা, একটু লেট করে এসছে 10টার দিকে। মিশাসিনা নিজেই খাবার টাওয়ার বানিয়ে চলে গেছে। ছেলেটাকে শুধু সকালবেলা আমি দুধ বিস্কিটটা খাওয়াতে পেরেছি। আজকে তোর স্কুল ছিল না, শনিবার, দিয়ে আমি শুয়ে পড়েছি। ওইভাবেই ছেলে টিভি দেখছে, ও বাবা যাওয়ার সময় টিভি চালিয়ে গেছে, 10টার সময় বেরিয়েছে অফিসে। আর মাসি তার পরপরই ঢুকে গেছে। জানি খালি পেট বলে বেশি সমস্যা হচ্ছিলো। পেট সকাল সকাল যদি কিছু খেয়ে নিতাম তাহলে হয়তো একটা অসুবিধা হতো না। মাসি এসে ভাত করলো, সেদ্ধ ভাত খেলাম, খেয়ে আবার অ্যাভোমিন ওষুধ খেলাম। দিয়ে এই যে এখানে রোদ পড়ে, যে এই রোদে এসে বসেছিলাম, 1 ঘন্টা মতো। মিশুকে মাসি স্নান করালো, এই এখন কেবল শরীরটা ঠিক হওয়া আগে পর্যন্ত কথা বলছি, যে মিশুকে মাসি স্নান দান করিয়ে দিয়েছে সুন্দর করে। এই যে আমার বাবু খেলা করছে। তারপরে এই 12টা থেকে শরীরটা ঠিক হয়েছে। মাসিকে বলছে এবার শরীর ঠিক হয়েছে। আমার আবার শরীর ঠিক হতে গেলে আমি বিছনায় পড়ে থাকতে পারি না। মাসি বলছে দিদি তোমার ভালো লাগছে? আলাম ভালো লাগছে, কিন্তু আমাকে দেখেই বুঝতে পারবে আমি বিছনায় যদি একটু যদি শরীর ভালো হয়ে যায় তাহলে আমি উঠে মানে নিচে বেড়াই, গোটা বাড়িতে থাকতেই পারি না। মাসি এখন ঝাড়ঝাড়া দিচ্ছে। রান্নাবান্না আজকে কী হয়েছে তোমাদেরকে দেখায়। মাসি করেছে এসে পরে, কিন্তু এখনো মধ্যে অর্ধেক রান্নাবান্না হয়েছে। কি হয়েছে, হ্যাঁ আমি তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি। সকালবেলা না, এই যে 11:30টার সময় সেদ্ধ ভাত হয়েছে। আর মাসি আমার জন্য দুপুরবেলার জন্য একবারে আলু ভাজা করেছে। আলু ভাজাটা বিশুর জন্য থাকবে আর মাসি খাবে। আমি তো সেদ্ধ ভাত খাবো, ভাত এখনো হয়নি, এটা সকালের ভাত ছিল। আর করবে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। বমি করেছি, আবার কী খাবো, এর থেকে বেশি আর কিছু খেতেও পারবো না, হজমও করতে পারবো না। খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাড়িতে যদি মায়ের শরীর খারাপ হয়ে যায়, বাচ্চার যে কী পরিমাণ, কি বলবো, মাসি আছে বলে যত্নটা পাচ্ছে। মাসি যদি না থাকতো তাহলে কী যে হতো। মাসি ওকে জল খাওয়ালো, স্নান করালো, আমার তো কেবলই শরীরটা ঠিক হলো। মাসিকে আমি আগেই বলে দিয়েছিলাম, মাসি আজকে তোমাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না, যে কাজটা করো সেটাও সেরকম করতে হবে না, ঝাড়া মোছা দিয়ে তুমি শুধু ওকে টাইম টু টাইম খাইয়ে দিও, দুপুরবেলা যাওয়ার আগে খাইয়ে দিও। যদি আমার শরীর ঠিক হয়ে যায় তাহলে তো আমিই খাওয়াবো, আর যদি না ঠিক হয় তাহলে তুমি একটু খাইয়ে দিয়েই যাও। মাসি বললে ঠিক হয়। আমার ঠিক হয়েও গেল শরীরটা। আমি এবার কী যেন বলে সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি। জানি যে যদি এর বেশি কিছু হয় তাহলে তো আমি পুজো দিতে পারবো না। আর গোপালের আজকে প্রচুর ঠান্ডাও লেগে গেছে, গোপালকে আমি সোয়েটারও পরিয়ে দিয়েছি। দাঁড়া দেখাচ্ছি, লাইন নেই।
এত কিছুর মাঝে আমার গপুটার কথা ভুললে চলবে না। এই যে সোয়েটার, সোয়েটার নয়, এটা উলের একটা চাদর, অনেক দিন আগেকার, আবার একটা কিনতে হবে। আমার এই চাদরটা হচ্ছে আমার এই গপুর জন্য, কিন্তু আমার এই গপুর জন্য কোনো কিছু কেনা নাই, কিনতে হবে উলের। বেশ ভালো গরম এটা। আজকে ঘরটা আমি সেভাবে গুছাতে পারিনি, শুধু বালিশ টালিশগুলো এক সাইডে রেখেছি আর ব্ল্যাঙ্কেট দিয়ে আমি ঘুমিয়েছিলাম। যখন স্নান দান করে বেরোলাম তখন কটা বাজে, 7টা 8:15 মতো বাজে। তারপর থেকে তো পুজো টুজো দিয়েছে, আমার এমন কাঁপুনি দেওয়া শুরু হলো, আমি সোজা একদম ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই 8:30 15টা থেকে টানা 10টা 10:30 পর্যন্ত। ও কখন গেছে, কীভাবে গেছে, যাওয়ার সময় শুধু একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে, বলে কোনো যদি সমস্যা হয় তুমি আমাকে ফোন করবে, অফিস তো 5 মিনিটের রাস্তা, চলেও আসতে পারবে। আমি শুধু ওকে একটা কথা বলেছি, আমার মনে আছে, যে আমি যদি ঘুমিয়ে পড়ি, চোখ যদি লেগে যায়, তাহলে তুমি একটু ছেলেটাকে খেয়াল রাখো। বাড়িতে যেহেতু সিসি ক্যামেরা রয়েছে, অসুবিধা নেই, ও টিভির সামনে বসে থাকে, আর ক্যামেরাটা আমাদের জাস্ট টিভির ওপরেই রাখা আছে মিশুকে অবজার্ভ করার জন্য। ওর বাবা ক্যামেরা খুলে খুলে বলে, যদি সেরকম কিছু হয়, আমার যদি চোখ লেগে যায়, তুমি ক্যামেরাতে যদি সেরকম কিছু দেখো, তাহলে তুমি আমাকে ফোনটা করবে। ফোনটা জেনারেলে করা আছে, মানে কত রকম বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়, মানে বলা যাচ্ছে আমার চোখ লেগে যাচ্ছে। তো আমি তো মানে এত বমি করেছি না, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। যাই হোক, আর বমির গল্প করে লাভ নাই, আমার শরীর এখন ঠিক আছে মোটামুটি। এখন শুধু পেট ভরে, এখন একটু ভাত খেয়েছিলাম, সেদ্ধ ভাত, তো মানে জাস্ট সাথে সাথে বেশি খেতে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে, আবার বমি করে ফেলবো। অল্প একটু মাসি ভাত দিয়েছিল, ওটা দিয়েই শুধু শুধু খেয়েছি, ফ্যান ভাত। আর দুপুরবেলা যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ওই মুসুরির ডাল সেদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। আর এই সময়গুলোতে আমার খুব মনে পড়ে আমার মা বাবার কথা। আমি সাথে সাথে এই টাইমে মা বাবাকে ফোনও করি না, আর মাকে ফোন লাগিয়েছি, একদম মায়ের কথা মনে পড়ছে। স্বাভাবিক, আমার মিশুতে এত মন খারাপ হয়ে গেছে, আমাকে দেখে পরে ও খালি এসে পড়ে। আমার যেহেতু মাসি স্নান করাচ্ছে, মাসি খাওয়াচ্ছে, ও তো আমাকে মিস করছেই, স্বাভাবিক, বুঝতে তো সবই পারে। হ্যাঁ আসো বাবা, আসো আসো আসো, হবে না ওটা বাবা, বসছে না। আচ্ছা তোমার মামা কি হয়েছিল বাবা, আও এটা তুলতে হবে না তো, ঠান্ডা যে অনেক, তুলে দিব তারাও। মাঝে ভেবেছিলাম শরীরটা ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক হয়নি, আবার শুয়ে পড়লাম, মানে পেটটা মোচড় দিচ্ছে। মাসি বলে শুয়ে থাকো, না হলে আবার বমি টমি হয়ে যাবে, যেটুকু ভাত খেয়েছি ওই জন্য শুয়ে গেছে। আর ঠান্ডাও প্রচুর লাগছে জানো। শরীরটা ঠিক হয়েছে দেখে পরে এই জানলাগুলো সমস্তটা খুলে দিয়েছি ঘরে। কী করবো, ঘরটা পুরো গ্যাস হয়েছিল, সকাল থেকে খোলার সুযোগ পাইনি। আর আমার মিশুকে দেখো এখানে বসে বসে খেলা করছে মায়ের কাছে। ও বললাম টিভি চালিয়ে দিই, বোর হচ্ছে, এই সময় না, আমার পায়ের কাছে বসে আছে আর খেলা করছে। হ্যাঁ, বাচ্চাদের কি হয় না মায়ের শরীর খারাপ থাকলে। ওকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এরকম ছিলাম, মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে মা কতক্ষণে ঠিক হবে সেই আশায় বসে থাকতাম। সেদিন যে আমি গেছিলাম বার্থডের দিন, দেখো কি অবস্থা আমার হাতের, শাখা ট্রাই করে করে, এই দিকটাতে কিছু হয়নি, শুধু ছিলে গেছিলো, আর এই দিকটাতে পুরো একদম মাংস উঠে যাচ্ছিলো। যাই হোক, এই যে সেদিন শাখাগুলো ট্রাই করতে গেছিলাম, তো আমার শাখাটা দেখেই ওরা বুঝে গেছে যে এটা শিলচরের শাখা নয়। এত সুন্দর ডিপ নিট একদম ডিজাইন না, মানে দেখে পরেই ওরা বলে দিয়েছে যে এটা এখানকার নয়। আমাদের ওদিকে শাখা খুব সুন্দর পাওয়া যায়, আর আমি যে দোকান থেকে কিনি সেই দোকানে তো প্রচণ্ড ভালো ডিজাইন থাকে, আর শাখার কোয়ালিটিগুলোও খুব ভালো থাকে। আমি আজকে যে বসে বসে কথা বলবো সেটাও বলতে পারছি না, মাঝখানে তো শরীরটা ঠিক হয়ে গেছিলো, মানে গোটা বাড়ি নেচে বেরিয়েছি, এটা কাজ করা ওটা কাজ করা, মাসিকে হেল্প করে দাও। মাসি যেহেতু এসে থেকে নিজে থেকেই করছিলো, মাসি তো আমাকে ডেকে ডেকে উঠিয়েছে। আমি এখানে এইভাবে ঘুমিয়েছিলাম মাথা ঢাকা দিয়ে, মাসি এসে বলছে আমাকে দিদি 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 ওঠো, আমি গভীর ঘুম, আর আমার ছেলেটা ওখানে টিভি দেখছে। ভাবো, ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছে না, এত বেশি ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা লাগছে, মাসি মুছছিল কেবলই, ওই জন্য বলছে ঠান্ডা লাগছে, ফ্যান চালিয়েছে তো, রান্নাঘরটা ভেজাও আছে। চলো খাবারটা খেয়ে নিই। কী করেছে মাসি দেখাই তোমাদেরকে, ডাল সেদ্ধ করেছে পর থেকে, ডাল, এই যে ডাল সেদ্ধ আর ভাত। 1টা বেজে গেছে, কারো বাড়ি থেকে বেগুন পোড়ার গন্ধ পাচ্ছি, এত বেশি ভালো লাগছে না বেগুন পোড়ার গন্ধটা। দেখি পেটটা ঠিক হওয়ার পর, শরীরটা ঠিক হওয়ার পর বেগুন পোড়া খেতে হবে। আমাদের ডাল সিদ্ধ করতে বলেছিলাম, এই যে আমাদের খাওয়া। কাঁচা লঙ্কা একটা নিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা খেতে পারবো না, যেহেতু বুঝতে পারছি অরুচি হয়ে গেছে, তো ওই জন্য কাঁচা লঙ্কা গন্ধ শুনে শুনে খেতে হবে, ঝাল খেতেও পারবো না বেশি।
চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পরে যে সেই ঘুমিয়েছি, একদম উঠেছি হচ্ছে 5:30টার সময়, চোখই খুলছিল না। দিয়ে পরে একটু শরীরটা ঠিক হয়েছে, একটু না অনেকটাই ঠিক হয়ে গেছে সন্ধ্যার পর থেকে। আজকে মিশুকে পড়াতে বসতে পারিনি, কারণ ওই ধৈর্যটা ছিল না যে মিশুকে পড়াতে বসবো। ভাত চাপিয়েছি রাত্রেবেলা, আর ওটাতে করেছি হচ্ছে আলুর তরকারি। একটুখানি আগেই করে নিয়েছি আলুর তরকারিটা, একটু কালো জিরা ফোড়ন দিয়ে, জাস্ট কিচ্ছু দিইনি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, ওই একটু জলগোলা টাইপের করেছি। আর দিনের বেলার একটুখানি ইয়ে ছিল, আলু ভাজা আছে। মিশু তো শুধু শুধু এরকম খাবে না, একটু ভাজা টাজা দেখলে ওর, আমার না হয় শরীর খারাপ হচ্ছে, ওর তো কিছু হয়নি। তো ওদের দুজনকে দিব একটু আলু ভাজা, আমি আলুর তরকারি দিয়েই খাবো। ভাতটা বসিয়েছি, বুঝলো, এইসব থাক। আর বাইরে যা ঠান্ডা পড়েছে এখন, আমি তো কিছুই এখনো গায়ে দিইনি, শুধু একটা এই নাইটি পরে আছি। প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে। না বলো, ওর বাবাও চলে এসছে, একটু তাড়াতাড়ি এসছে, 7:30 নাগাদ এসছে। মিশুর বাবা কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আজকে সারাদিন মায়ের অ্যাটেনশন পাইনি তো, বাবাকে আদর করছো। হ্যাঁ, মুখ ধরে। কি হয়েছে আজকে মামা, কি হয়েছিল আজকে? আজকে আমার এত শরীর খারাপ, এর মধ্যে আমার আজকে কি যেন বলে ফেসবুকে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, খালি নোটিফিকেশন আসছে। আমি বললাম ভালো মতো মানে ইয়ে করতেই পারছি না। আজকে দেখে আমাকে কি লাগছে, কত অসুস্থ মনে হচ্ছে না, চুল টুল এখনো পর্যন্ত আঁচড়িয়ে উঠতে পারিনি। হ্যাঁ, স্নান যে সকালবেলা করেছি, শুধু শরীরটা ঠিক হওয়ার পর, সকালবেলা জল খাওয়ার পরই শুধু সিঁদুরটা দিয়েছিলাম। স্নান করে সিঁদুরটাও কপালে ঠাকাতে পেরেছিলাম না, শুধু পুজো করে চলে গেছিলাম ব্ল্যাঙ্কেটের তলাতে। এখন ওকে বললাম আমার বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারগুলো বার করি। ও একটা একটা করে নিজে পারছে আর পরছে, ওগুলো আমারও হচ্ছে না, সোয়েটার বার করতে হবে। আমাদের সোয়েটার কি বের করে তো কোথাও রাখার জায়গা নেই, ট্রলিতেই রাখতে হবে, মানে ট্রলি থেকে বার করে করেই পরতে হবে। কোনো আলমারি খালি নেই, দুটো আলমারি, একটা নতুন আলমারি কিনলাম, ওটা পুরো একদম রেগুলার জামা কাপড় পরাতে মিশুর বাবারটা ভরে গেছে, আমারটাও আছে নিচে, আমি ছোট্ট একটা সেট নিয়ে রেখেছি। এখন বসবো হচ্ছে, কটা বাজে বলো তো, 9:15 মতো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে 9টার মধ্যেই, আজকে দেরি হয়ে গেলো, তাও তো 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। মাওর আসে না, শরীরটা ঠিক নেই তো। এখন যাব সব শীতের জামাগুলো বার করবো, কারণ কালকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা পড়বে। আজকে ভোর 2-2:30টার সময় যখন আমার ঘুমটা ভেঙেছিল, শরীরটা খারাপ, মাথা ঘোরার জন্য, বাইরে জানলা দিয়ে পর্দা সরিয়ে দিয়েছি, পুরো কুয়াশাতে ভর্তি। আমি ওকে ডেকে উঠিয়ে দেখিয়েছি, দেখো কেমন কুয়াশা পড়ছে। ওই দেখে আরও বেশি ঠান্ডা লেগে গেছে রাত্রেবেলা। জানলা একটা পাল্লা খুলে রাখি অতগুলো জানলার মধ্যে, যে সব কমসে কম ঘরটা যাতে ঠান্ডা হয়ে থাকে। আর খুব ঠান্ডা হয়ে থাকে জানো, এখন ব্ল্যাঙ্কেট ছাড়া তো হচ্ছেই না। সেদিন ভাগ্যিস ব্ল্যাঙ্কেটটা বার করে রোদে দিয়েছি 2-3 দিন থেকে, নাহলে ব্ল্যাঙ্কেটটা পাড়ার সাথে সাথে গায়ে দেওয়া যেত না। এরকমই পরিষ্কার করে আগে উঠিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, চলো 9:15 বেজে গেছে, শীতের জিনিসগুলো বার করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে রাতটা ঠিক মতো ঘুমালে তাও শরীর ঠিক হয়ে গেছে। ওই দুপুরবেলা ঘুমিয়ে পরে না ঘুমালে শরীরটা খারাপ। আমি তো দুপুরবেলা খুব একটা ঘুমাই না, কারণ ঘুম থেকে উঠলেই আমার মাথা ব্যথা হয়ে যায় দুপুরবেলা, কিন্তু আজকে ঘুমাতেই হয়েছে। কালকে শরীরটা ভালো ছিল না বলে ঘুমও হয়নি, রাস্তাঘাট সব ফাঁকা। 9:15 বাজে, দেখো কি অবস্থা, একটা লোককে পাবে না রাস্তাটা। আর এই সময় বিভিন্ন ধরনের লোক রাস্তাতে দেখতে পাওয়া যায়। কিছু কিছু মানুষকে দেখছি, আমি 5 মিনিটের জন্য ভাতটা চাপিয়ে পরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছি কিছু মানুষ সোয়েটার পরে যাচ্ছে, কিছু মানুষ একদম দুটো সোয়েটার পরে যাচ্ছে, মাথায় টুপি দিয়ে যাচ্ছে, কিছু মানুষ কিছুই পরে যাচ্ছে না, মানে তাদের কাছে এখনো শীতটা পড়েনি, যেরকম আমি এখনো পর্যন্ত গায়ে কিছু দেইনি। বাড়িতে দুজন ফুল স্লিভ দেওয়া ইয়ে পড়ছে, সোয়েট শার্ট পরছে, আর আমার এখনো ঠান্ডা পড়েনি। আজকে বার করবো, কালকে যদি রোদ দিতে হয় রোদে টোদে দিয়ে সকালবেলা থেকে পরবো। আর আমার মিশুকে দেখাবো, মিশু বলছি গোপুকেও দুটো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ঘুমো। ওর জন্য ওই নরম তুলতুলে ইয়েগুলো আছে না, রুমালগুলো, সেগুলোই কিনেছি। মানে আপাতত নতুন রুমাল বলতে ওটাই আছে, আর যেটা সবসময় মানে যে জাগা অবস্থায় যেটা আছে সেটা তো উলের আছে, ওগুলো একটু ব্ল্যাঙ্কেট টাইপের ফিল হবে। ওর জন্য তার বড় ব্ল্যাঙ্কেট কিনা যাবে না, বড় ব্ল্যাঙ্কেটটা ঘুমাতেও পারবে না, ওই জন্য ওই রুমালগুলো বেশ ব্ল্যাঙ্কেটের মধ্যেই কাজ করবে। চলো আমি আবার আসছি ঘরে, ওর বাবার জন্য ওয়েট করছি, কাজ শেষ করে ওই ঘরে গিয়ে বার করব শীতের জিনিসগুলো। চলো বাই। আজকের দিনটা যা কাটলো
তাতে মানে এত বড় দিন মনে হচ্ছে, সকাল থেকে এত কিছু হয়ে গেল, এত মানে কি বলবো, আজকের দিনটা খুব মারাত্মক কেটেছে। সকাল যদি শুরু ঠিক মতো না হয় তাহলে সারা দিনটাই বরবাদ চলে যায়। এবার যদি সকাল ঠিকঠাক শুরু হয়ে যায়, মাঝে যা কিছুই হোক না কেন সব কিছু ঠিক থাকে, শুরু আর শেষটা ভালো হতে হবে, মাঝে যাই গল্প থাকুক না। ঠিক আছে চলো, আর ভাট বকবো না, বকতে বকতে সারাদিন কথা বলতে পারিনি তো, ওই জন্য সব একদিনে যতটা কথা বলা দরকার আমার ততটা কথা বলা শেষ করতে পারিনি, ওই জন্য কথাগুলো এখন সব বেরোচ্ছে। চলো বাই, গুড নাইট। কি গো, ছেলেকে রেডি করছে? কি ছেলে? ছেলেরা ঠান্ডা লেগে গেছে, ওটা কিন্তু মুখে দেবে না। চলো গো, আসো।